সরকার পে স্কেল সংক্রান্ত বিভিন্ন তথ্য জনগণের সামনে তুলে ধরতে আগ্রহী হলেও নানা বাস্তবতা ও সীমাবদ্ধতার কারণে সব তথ্য সরাসরি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সরকারি পর্যায়ে কিছু প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং নীতিগত বিষয় থাকার কারণে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে না। তবে এর মাঝেও দায়িত্বশীল কিছু গণমাধ্যম নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে প্রকাশ করছে। উদাহরণ হিসেবে বলা যায় যে দেশ রূপান্তর সম্প্রতি একটি অনলাইন প্রতিবেদনে জানিয়েছে যে বহুল আলোচিত নবম পে স্কেলের প্রতিবেদন সরকারের কাছে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এই তথ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে, কারণ দীর্ঘদিন ধরেই তারা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করে আসছেন। বর্তমানে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রস্তাবটি এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন যে প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পে স্কেলের বিভিন্ন দিক বিশ্লেষণ করছে এবং তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, একই সঙ্গে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট উপদেষ্টারাও এতে অংশ নিয়েছেন। এসব বৈঠকে পে স্কেলের আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সরকারি সূত্র জানা গেছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ধাপে ধাপে পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬-এর জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের একটি পরিকল্পনা থাকলেও বর্তমানে সেটি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এখন যে সম্ভাব্য সময়সীমা আলোচনায় রয়েছে তা হল ২০২৬-২০২৭ অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই ২০২৬। ধারণা করা হচ্ছে এই সময় থেকেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হতে পারে। কিছু ক্ষেত্রে জুন মাস থেকেই ধাপে ধাপে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাস্তবতা বিবেচনায় জানুয়ারি ২০২৬ থেকে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে, বরং জুলাই ২০২৬ থেকেই এটি কার্যকর হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। ইতোমধ্যে সরকার পে স্কেল সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। একটি গেজেট প্রকাশের মাধ্যমে বেতন কমিশনের সুপারিশ প্রণয়নের জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন করে গঠিত এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঈদুল আজহার আগেই যাতে এই কমিটি তাদের কাজ সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে তাদের কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে, কারণ ঈদের পরপরই বাজেট অধিবেশন শুরু হবে এবং তার আগেই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে আসন্ন বাজেটে এই খাতে প্রায় ২২ থেকে ২৫,০০০ কোটি বা এমনকি এর চেয়েও বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দেশের বাজার ব্যবস্থা এবং সামগ্রিক আর্থিক চাপ বিবেচনায় সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবুও সরকার এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। এমনকি সাম্প্রতিক কিছু বক্তব্যেও তিনি এ বিষয়ে সরকারের অগ্রগতির কথা উল্লেখ করেছেন। ইতোমধ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। এই কমিটি নিয়মিত বৈঠক করছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে। ধারণা করা হচ্ছে পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপে মূল বেতন বা বেসিক অংশ কার্যকর করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা, সুবিধা এবং সংশ্লিষ্ট আর্থিক সুবিধাগুলো যুক্ত করা হবে। সব মিলিয়ে বলা যায় যে সরকার নবম পে স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে এবং এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে বিভিন্ন অগ্রগতি এবং প্রস্তুতির ভিত্তিতে আশা করা যায় যে নির্ধারিত সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ১ জুলাই ২০২৬ থেকেই নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।